সোমবার উত্তর 24 পরগনার জগদ্দলে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে রবিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল। ভোটের আগে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। তৃণমূল ও বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইট পাথর ছোড়াছুড়ি থেকে শুরু করে গুলি সবই চলল। গুলিতে জখম হন ভাটপাড়ার বিজেপি প্রার্থী তথা অর্জুন পুত্র পবন সিং এর নিরাপত্তার দায়িত্বে থাকা এক জওয়ান। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন জগদ্দল পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউত। এদিকে গোপাল রাউতের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় জগদ্দলের আটচালা বাগান এলাকায় তৃণমূলের এক কর্মী পতাকা ও ব্যানার লাগাচ্ছিলেন। সেই সময় বিজেপি কর্মী সমর্থকেরা তাকে মারধর করে বলে অভিযোগ। জখম অবস্থায় রাতেই দলীয় কর্মীদের নিয়ে জগদ্দল থানায় অভিযোগ জানাতে যান ওই কর্মী। তৃণমূলের অভিযোগ, সেই সময় অর্জুন সিং এবং তার দলবল তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয়। এলাকাবাসীরা জানিয়েছেন দুপক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি চলে। বিজেপির পাল্টা দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে হওয়া একটি মামলা আইনি নথিপত্র সংগ্রহ করতে জগদ্দল থানায় গিয়েছিলেন বিজেপি প্রার্থী রাজেশ কুমার। সেই সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলর মনোজ পাণ্ডে ও সৌরভ সিং এর নেতৃত্বে তৃণমূলের একটি দল সেখানে হাজির হয়। অভিযোগ, রাজেশ কুমারের উপস্থিতিতেই উত্তেজনা তৈরি করেন তৃণমূল কর্মীরা। অন্যদিকে রবিবার রাতে ভাটপাড়া বিজেপির প্রার্থী পবন কুমার সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। পবনের দাবি, কী কারণে ঝামেলা, বাইরে তা দেখতে বেরিয়ে গুলিবিদ্ধ হন তার নিরাপত্তায় থাকা জওয়ান। জখম জওয়ানের নাম যোগেশ শর্মা। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর সোমবার সকাল থেকেই এলাকা থমথমে, মোতায়েন অতিরিক্ত পুলিশ। পরিস্থিতি যাতে আর অবনতি না হয় সেদিকে কড়া নজর রেখেছে প্রশাসন। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কমিশন। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।